আমরা এক পাড়ায় থাকি প্রোগ্রাম নিয়ে আমরা একসঙ্গে পাড়ায় বসন্ত উৎসব সব করে করোনা থেকে শুরু হয়েছে বসন্ত আজকে আমি সত্যেন স্যারের আমন্ত্রণে এখানে উপস্থিত হয়েছি আমার কিছু কবিতা শোনানোর জন্য। প্রথমে উপস্থিত সবাইকে আগামী শুভ নববর্ষের আগামী হ্যাপি নিউ ইয়ার। এই পোর্শনটা অংশটা রবীন্দ্রনাথ যেহেতু এখানে সমস্ত বেশিরভাগই বাচ্চারা রয়েছে ওই জন্য রবীন্দ্রনাথের কিছু কাব্যগ্রন্থ থেকে আমি আবৃত্তি করে শোনাচ্ছি বীর পুরুষ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বীর পুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পানিতে মাঝেতে দরজা দুটো একটু আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে চন্দ্র দিয়ে তোমার রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলো মেঘ সন্ধ্যা হল সূর্য নামে পাশে এদিক যেন জোড়া দিঘির মাঠে ধুধু করে যেদিক পানি চালাই কোনখানে জনমানবী তুমি যেন আপন মনে চাই ভয় পেয়েছ ভাবছ এদিক কোথায়। আমি বলছি ভয় পেও না বাবু, ওই দেখা যায় মরা নদীর সোনা। চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানে পথ দিয়েছে গরু কাছুর নাইক কোনোখানে সন্ধ্যাবতী গেছে গরম। তুমি যেন বললে আমি ডেকে দিঘির ধারে ওই যে কিসের আলো, এমন সময় আসতেছে ডাকছে, তুমি ভয়ে পানিতে এক করে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেড়াগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে ভয় ভয়। আমি যেন তোমায় বলছি দেখে আমি বলছি ভয় কেন না করো। হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে দাঁড়িয়ে গোটা জবার ফুল। আমি বলি দাঁড়া খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই যে দেখ আমার তলোয়ার টুকরো করে দেব তোদের সে। শুনে তারা লক্ষ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল হাই রে রে। তুমি বললে চাষে খোকা ওরে, আমি বলি দেখো না ঠুকিয়ে ঘোড়া ফেলেন তাদের মাঝে ঝাল তলোয়ার ঝাঁঝালিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মা, যে শুনে ভয় দেবে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়ল। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ তবে গেলই বুঝি। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি আমাকে পাখি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমার করে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তারা। রোজ যতদিন ঘটে যাহা তাহা এমন কিছু সত্যি হয় না। ঠিক যেন এক গল্প হতো তবে শুনতে যারা অবাক হতো। দাদা